আসসালামু আলাইকুম। আজকে আব্বু আর আমি মিলে আমাদের পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোগের জন্য স্প্রে করলাম। লাস্ট 2.5 থেকে 2 মাস মতো আমাদের এখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, যে কারণে এবছর পেঁপে গাছের তেমন পরিচর্যা করার সুযোগ হচ্ছে না, কারণ স্প্রে করলেও বৃষ্টিতে আপনার ধুয়ে যাবে। আমি আর আব্বু যখন স্প্রে করতেছিলাম, দেখতে পাচ্ছেন তখন আকাশে কী পরিমাণে মেঘ, এবং তার মেবি 10-15 মিনিট পরে আবার বৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই সমস্যার কারণে আপাতত আমরা এভাবে পরিচর্যা করতে পারতেছি না, যার জন্য আপনারা গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন। অবশ্য যখন স্প্রে করতেছে তার থেকে 8 থেকে 10 দিন আগে আবার প্রচুর পরিমাণে বন্যা হয়েছে, প্রায় গাছ নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরেও আলহামদুলিল্লাহ বৃষ্টির তুলনায় আমার গাছ স্বাভাবিক আছে। কিছুদিন রোদ হলেই গাছ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কম খরচে চাইলে কিন্তু আপনারা মোজাইক ভাইরাস থেকে পেঁপে গাছকে রক্ষা করতে পারেন। শুধুমাত্র মোজাইক ভাইরাস না, অন্যান্য রোগ থেকেও আপনারা পেঁপে গাছকে রক্ষা করতে পারেন। বিশেষ করে যদিও পেঁপে গাছে আপনার মোজাইক ভাইরাস এবং মিলিবাগ এই দুইটা রোগেই আক্রান্ত করে, কিন্তু সেই রোগগুলো আমরা যেভাবে মোকাবেলা করি, এর সবথেকে বড় টেকনিক হচ্ছে আপনি এক কোম্পানির কীটনাশক পরপর 3বারের বেশি ব্যবহার করতে পারবেন না। 3বার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ওই পরিমাণে আর পোকামাকড় মারা যাবে না বা কাজ করবে না। এজন্য আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কোম্পানির কীটনাশকগুলো ব্যবহার করবেন। আমিও কিন্তু সেটাই করে থাকি। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা স্প্রে করলাম মিন সাইপার এবং জিংসি। এর কিন্তু একদমই অল্প টাকার ভিতরে, অর্থাৎ আমার আজকে হয়তো বা এক ব্যারেলে সর্বোচ্চ খরচ হয়েছে 50 থেকে 60 টাকা। এত কম খরচ হওয়ার কারণে কিন্তু আমি আপনার বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করে থাকি। সে তুলনায় আমার গাছের রোগ খুবই কম হয়, এবং আমি কিন্তু বেশি দামের কীটনাশকগুলো ব্যবহার করি না, বা বেশি ভালো কোম্পানিও আমার টার্গেট না। আমি চেষ্টা করি আপনার ঘুরাই ঘুরাই করার জন্য, বা গাছের কন্ডিশন থেকে অতিরিক্ত যদি খারাপ সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে একটু বেশি দামের কীটনাশক বা একটু ভালো কোম্পানিরটা ব্যবহার করে থাকি। আপনাদের যে সারা মাসই ভালো ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করা লাগবে এটা কিন্তু না। আপনি যখন সবসময় ভালো কোম্পানি করতে যাবেন তখন কিন্তু খরচ বেশি হয়ে যাবে। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনি একাধারে একই কোম্পানি 3বার ব্যবহার করেন কীটনাশক, 3বারের পরে কিন্তু আর ওই রকম রেজাল্ট দেবে না বা কাজ করবেন। এই জন্য আপনারা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, তাহলে ইনশাল্লাহ গাছে ওই রকম রোগ আর থাকবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আব্বু যে শুধুমাত্র আমাদের পেঁপে গাছে স্প্রে করতেছে, বিষয়টা কিন্তু এমন না। আর আমার মাছের উপরে যে মাছা দেখতে পাচ্ছেন, মাছাতেও কিন্তু স্প্রে দিচ্ছে। কারণ আপনি যখন পেঁপে গাছে দেবেন তখন পোকামাকড় কিন্তু পেঁপে গাছ থেকে অন্য গাছে যাবে, তখন ওই পোকাগুলো আবার পেঁপে গাছে চলে আসবে পরবর্তীতে। এই জন্য চেষ্টা করবেন যখন আপনারা স্প্রে করবেন আশেপাশে যে সবজি বা যেটাই থাকুক সেটাতেও স্প্রে করার জন্য, যেন পোকাগুলো আপনার কোনো সবজিতে যে বসতে না পারে, পরবর্তীতে যেন আবার পেঁপে গাছে ব্যাক না করতে পারে। এই জন্য চেষ্টা করবেন চারি সাইডে যে সবজি থাকুক সবগুলোতে কম কম করে দেওয়ার। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু চারি সাইডে পেঁপে বলেন বা মিষ্টি কুমড়া বলেন, বা এখানে আমাদের ধুন্দুল আছে, মরিচ আছে, সব গাছগুলোতে কম কম করে স্প্রে দিচ্ছি, যেন পোকা কোনো জায়গায় যে বসতে না পারে।